হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা আপনাদের বাগানে অথবা ছাদ বাগানে যে গাছগুলি লাগান, এই গাছগুলি কোন ধরনের কলমের হলে সবচেয়ে উপযুক্ত হবে। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে ফ্রেন্ড, আমরা সাধারণত আমাদের বাগানে অথবা ছাদ বাগানে যে সমস্ত গাছগুলা আমরা লাগাই, এই গাছগুলো আমরা লাগাই খুব অল্প দিনে ফল পাওয়ার জন্য। আর অল্প বয়সে গাছ থেকে ফল সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদেরকে সঠিক কলমের গাছ আমাদেরকে ক্রয় করতে হবে। তাই এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোন ধরনের কলমকৃত গাছ আমাদের বাগান এবং ছাদ বাগানের জন্য উপযুক্ত। তাহলে ফ্রেন্ড, বুঝতেই পারছেন কলম সম্পর্কে সঠিক ধারণা আপনাকে দিতে পারে আপনার বাগানের জন্য কাঙ্ক্ষিত গাছ এবং কাঙ্ক্ষিত ফল। তো ফ্রেন্ড, আমরা নার্সারি থেকে যে সমস্ত চারাগুলো আমরা ক্রয় করি, এই চারাগুলার ভিতরে সাধারণত ক্লেপ কলম, জোড় কলম এবং গুটি কলমের চারাই সবচেয়ে বেশি। তা আমাদেরকে সঠিক কলম যদি আমাদেরকে নির্বাচন করতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন ধরনের কলমের গাছের কোন ধরনের সুবিধা। তো ফ্রেন্ড, সর্বপ্রথম আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি আমাদের ছাদ বাগানের এবং বাগানের যে গাছগুলো আমরা রোপণ করব, এই গাছগুলো যদি আমাদের ক্লেপ কলমের হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ধরনের সুযোগ সুবিধা আমরা এই কলম থেকে পেতে পারি। তো ফ্রেন্ড, ক্লেপ কলম একটা আন্তর্জাতিক স্বীকৃতি সম্পূর্ণ একটা কলম পদ্ধতি। এটাকে অনেকে ভি কলমও বলে থাকে। তো এই ক্লেপ কলম করার ফলে এখানে গাছের অর্থাৎ রুট স্টকের মাথা কেটে আমাদের কাঙ্ক্ষিত গাছের সায়ন আমরা এখানে সেট করি। এর ফলে কিছুদিনের ভিতরে 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু এই কলমটির ভিতরে উভয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়, যার ফলে রুট স্টক গাছে সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ করতে পারে এবং সায়ন গাছ থেকে পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে। এর ফলে গাছটা দ্রুত বৃদ্ধি পায় এবং এর থেকে খুব অল্প সময়ে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা এর থেকে পাই। তো ফ্রেন্ড, বিশেষ করে আম গাছের ক্ষেত্রে যে সমস্ত আম গাছগুলা আমরা ছাদ বাগানে অথবা আমাদের মাটিতে রোপণ করি, এই গাছগুলা অবশ্যই আপনারা ক্লেপ কলমের গাছ আপনারা সংগ্রহ করবেন। এই ক্লেপ কলম গাছ সংগ্রহ করার ফলে আপনি কিন্তু খুব অল্প পরিচর্যায় আপনি আপনার কাঙ্ক্ষিত গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আপনি সংগ্রহ করতে পারবেন। এরপরে ফ্রেন্ড, আমাদের নার্সারিতে জোড় কলমের গাছও কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে জোড় কলমের গাছ কিন্তু খুব ধীর গতিতে বাড়ে। এর ভিতরে রোগ জীবাণুর আক্রমণের প্রবণতাটা অনেক বেশি। এইখানে রুট স্টক এবং কাঙ্ক্ষিত ডালকে পাশাপাশি স্থাপন করা হয়। এর ফলে কিন্তু এর সংযোগ স্থানটাতে একটা ফাটল থেকে যায়, যেটা কখনোই একে অপরকে গ্রহণ করে না। এর ফলে এখানে রোগ জীবাণুর আক্রমণ দেখা যায় এবং সায়ন পর্যাপ্ত খাদ্য এই রুট স্টক থেকে সংগ্রহ করতে পারে না। এর ফলে গাছটা বৃদ্ধি খুব ধীর গতিতে হয় এবং এই জোড় কলমের গাছ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন আপনি আপনার বাগান অথবা ছাদ বাগানে আপনি রাখতে পারবেন না, কারণ এটা একটা সময় পরে রোগ আক্রান্তর ফলে এবং তার মূল জোড়া স্থান থেকে ফাটলের সৃষ্টি হয়ে এই গাছটা অধিকাংশ সময় ডাইব্যাক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাই আপনারা কখনোই এই ধরনের জোড় কলমের গাছ আপনারা আপনাদের ছাদ বাগান অথবা বাগানে রোপণ করবেন না। তো ফ্রেন্ড, আমি অনেকের কাছে শুনেছি যে অনেকে সাজেস্ট করে যে ছাদ বাগানে লাগানোর জন্য জোড় কলমের গাছ উপযুক্ত। তারা এর উপরে অনেক যুক্তিও কিন্তু দেখায়, কিন্তু মূল বিষয় হচ্ছে
আপনি ছাদ বাগানে ক্লেফট কলমের গাছ লাগালে কিন্তু এই গাছটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যে কলমটি গাছের মাটি থেকে 1 ফিটের ভিতরে করা আছে সেই কলমকৃত গাছটি আপনি আপনার ছাদ বাগানে লাগাবেন। তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত গাছ কিন্তু এই গাছ থেকে আপনি পেয়ে যাবেন এবং খুব অল্প পরিচর্যায় আপনি এখান থেকে কিন্তু ফল সংগ্রহ করতে পারবেন। অপরদিকে জোর কলমের গাছ কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু পরিচর্যার মাধ্যমে মানুষ করতে হবে, কারণ অধিকাংশ সময় গাছটি কিন্তু রোগ আক্রান্ত থাকবে। যার ফলে আপনি যদি সঠিক সময় সঠিক ওষুধ সঠিক ফাঙ্গিসাইড ব্যবহার না করেন তাহলে গাছটি কিন্তু আস্তে আস্তে রোগ আক্রান্ত হয়ে মারা যায়। এরপরে আসা যায় গুটি কলমের কথা। তো ফ্রেন্ড, গুটি কলমকৃত গাছটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি পায় না। কিছু গাছের গুটি কলম আছে যেগুলা মাধ্যমে গাছ তৈরি করা সম্ভব, যেমন লিচু আছে, লেবু গাছ আছে। লিচু এবং লেবু গাছের গুটি কলম মাধ্যমে এই গাছের বংশ বিস্তার করা কিন্তু খুব সহজ। কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে গুটি কলম কিন্তু অনেকটাই পরিচর্যার ব্যাপার আছে। এই গুটি কলমে যদি আপনি সঠিক পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু এর থেকে আপনি কাঙ্ক্ষিত গাছ কখনোই পাবেন না। অনেক সময় আপনি যদি গুটি কলম করে সেই গাছকে যদি আপনি কোনো স্থানে ট্রান্সফার করেন, যদি সঠিক পরিচর্যা আপনি না জানেন তাহলে কিন্তু আপনার গুটি কলমটা অধিকাংশ সময় কিন্তু সফল হয় না। তাই অবশ্যই আপনারা যদি নিজেরা কলম করেন বা কলমকৃত গাছ থেকে যদি বাগান তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্লেফট কলমের গাছ সংগ্রহ করার চেষ্টা করবেন। ক্লেফট কলমের গাছ সুস্থ সবলভাবে বৃদ্ধি পায় এবং এর থেকে কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করা যায়। তাহলে ফ্রেন্ড, বুঝতেই পারছেন যে গাছ লাগানোর ক্ষেত্রে আমাদেরকে কোন ধরনের কলমের গাছ আমাদেরকে রোপণ করতে হবে। আর এইটা যদি আপনারা সঠিক পদ্ধতি করতে পারেন তাহলে খুব অল্প পরিশ্রমে আপনি আপনার বাগান এবং ছাদ বাগানে যে কোনো গাছই আপনি তৈরি করতে পারবেন। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।